কোনো পোড়া কপাল তার বিরুদ্ধাচরণ করেছেন। শুধু তাই না, এই প্রতিবাদকে আপনারা রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই না, কেউ কেউ দলের বিরুদ্ধে, কেউ কেউ সরকারের বিরুদ্ধে বক্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ দেখেন না, সব জায়গায় রাজনীতি খুঁজেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। এই জায়গায় বিচ্ছিন্ন থাকলে হবে না। আপনি কোন দলকে ভোট দেন, কোন মার্কায় ভোট দেন, আমার জানার দরকার নাই। শুধু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে যাই, যদি কখনো অস্তিত্বের উপর আঘাত আসে, আমার ঈমান আকীদার উপর আঘাত আসে, ভুলে যাব আমি কোন দল করি। আলেমদের বিপক্ষে না যায়া, প্রতিপক্ষ না হইয়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন না, বলেন না, বলেন না। আমাদের শিক্ষার গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে একটু জানতে চাওয়া, রাগ করে কষ্ট নিলে মাফ করে দিন, বিনয়ের সাথে জানতে চাওয়া, গর্ব তো করেন, গর্ব তো করেন। যেই শিক্ষায় গর্ব করেন, একটু বলেন আপনাদের শিক্ষার গোড়ায় কি? খুঁজতে খুঁজতে পাইবেন না কাউরে। কিন্তু বিষয়টা না, আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয়, যার কেউ দিতে পারবে না। এই অধিকার আপনাদেরও ছিল, এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কারা আপনাকে বঞ্চিত করেছে? কোনদিন জানতে চেয়েছে? চান নাই। এই গর্বের পরিচয় থেকে কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? ওই সমস্ত কুচক্রীরা, যারা আপনাদের সামনে এমন সিলেবাস রেখেছে যে সিলেবাসে পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, আমাদের আরেকটা গর্বের পরিচয় আছে। আমরা কার সন্তান বলেন? কার? জোরে বলেন। হ্যাঁ, ওই যে একটু লাগাই দিই, শব্দ একটু বাড়াইয়া দিই, এটা খেয়াল রাখেন, তাইলে ভালো হয়। আজকে থেকে শুধু বলবেন না আমরা আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমরা আদম সন্তান, এটা বলবেন না। আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? কার সন্তান? গর্বের ব্যাপার যেহেতু, যার কারণে গর্ব, এই কারণটাও বলা দরকার। ধরেন আপনার বাবার নাম আব্দুল্লাহ, তিনি এমপি, কি? এখন আপনি যখন গর্বের সাথে বলবেন, তো কি বলবেন? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবেন? আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কথা ঠিক কিনা? দুনিয়ায় কত আব্দুল আছে। আপনি যখন গর্বই প্রকাশ করছেন, তাহলে আপনি শুধু বলবেন না আমি আদমের সন্তান, বলবেন আমি নবী আদমের সন্তান। কেন এই গর্বের পরিচয় কেন দিতে হয়? কারণ হচ্ছে মানুষ গণনার এই সিস্টেমটার নাম ছিল আগে আদমশুমারি। কি ছিল? বলেন, বলেন, আপনারা কথা বলেন, কি ছিল? আদমশুমারি। কিন্তু আমরা সাম্প্রতিক কালে লক্ষ্য করছি, আদমকে কেটে দিয়ে এখন এটা নতুন নাম হয়েছে জনশুমারি। জানেন এখন কি বলে? কিন্তু আমাদের জানতে চাওয়া, আদম কাইটা জন বসলো, কারণটা কি? আদম কোন জায়গা দিয়ে খোঁচা দিল কারে? কে ব্যথা পাইলো? ওই ব্যথা সইতে না পারে আদম কাইটা দিল। আমাদের মন জানতে চায়। বিষয় বুঝে? বিষয় হচ্ছে আপনাকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত হয়েছিল সাম্প্রতিক কালে। আলেম ওলামাদের প্রতিবাদের মুখে, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে ওই কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। ওরা চাইছিল আমাদেরকে বানরের সন্তান বানাইতে, ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু বিষয় এটা না। আমাদের কিছু আক্ষেপ আর কষ্টের কথা আজকে বলছি আপনাদেরকে।
আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, এই চিৎকার চেঁচামেচি মৌলবি কেন করবে? আমি কেন চিৎকার করব? আমি কেন প্রতিবাদ করব? আমার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না। এই প্রতিবাদ করার কথা আপনারা করেন নাই, বরং যে মৌলবি চিৎকার চেঁচামেচি করেছে, কোন পোড়া কপাল তার বিরুদ্ধাচরণ করেছেন। শুধু তাই না, এই প্রতিবাদকে আপনারা রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই না, কেউ দলের বিরুদ্ধে, কেউ সরকারের বিরুদ্ধে বক্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ দেখেন না, সব জায়গায় রাজনীতি খুঁজেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। এই জায়গায় বিচ্ছিন্ন থাকলে হবে না। আপনি কোন দলকে ভোট দেন, কোন মার্কায় ভোট দেন, আমার জানার দরকার নাই। শুধু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে যাই, যদি কখনো অস্তিত্বের উপর আঘাত আসে, আমার ঈমান আকীদার উপর আঘাত আসে, ভুলে যাব আমি কোন দল করি। আলেমদের বিপক্ষে না যায়া, প্রতিপক্ষ না হইয়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলেন আবার জায়গায় যাই, বলেন সমস্যা কয়টা ছিল, সমাধান? আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আরে ওই বর্বর গুলো এখন আর বর্বর নেই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় একটু বলেন না। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো না। বলে নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন না। তা আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহ। ও দোস্ত, একটু ব্যতিক্রম বিষয়, ক্লাসের সবচাইতে নিচে যে ছাত্রটা থাকে, ফেল করা ছাত্র, ও কোনোদিন ফার্স্ট হয় না। কথা বলেন, জানেন তো? আমার কথাই বলি, শুনে। সর্বপ্রথম আমি যখন হেফজ শেষ করে, কোরআন শরীফ মুখস্থ করা শেষ করে জামাতের লাইনে মানে কিতাব পড়া শুরু করছি, ফরিদাবাদ মাদ্রাসায় যায় ভর্তি হয়েছি। প্রথম ক্লাস, ওই ওলামারা বুঝবেন, তাইসির জামাতে যায় ভর্তি হয়েছি। তো সব পরীক্ষায় আমি ফার্স্ট হই। তো আব্বা আমার খুব খেয়াল করতেন, কোন কিতাবে কত পাইছি এগুলো সব নিয়ে জমা দেওয়া লাগতো। শুধু তাই না, 2 নাম্বার যে হয়েছে তার নাম্বারও জমা দেওয়া লাগতো, 3 নাম্বার যে হয়েছে তার নাম্বারও জমা দেওয়া লাগতো। পরবর্তী পরীক্ষা আবার চেক করতেন যে ওদের চেয়ে কোনো নাম্বার আমি পরে কম পাইছি কিনা, খুব গাইড করছে। তো যখন ওই বছর শেষ করছি, দ্বিতীয় বছর মিজান জামাত বলে, ওই জামাতে যখন উঠছি, তা আব্বা জিজ্ঞেস করতেছেন, আব্বু এই বছরের কি অবস্থা? তা আমি বলি, আব্বু একটু ডর লাগতেছে। কেন ডর? গত বছর একটা ছাত্র এই জামাতটা একবার পড়ছে, ও এই বছর আবার পড়বে, তার মানে গত বছর ফেল করছিল আর কি, এই বছর আবার পড়বে। ওর হলে আমার ডর লাগতেছে, অনে আবার ফার্স্ট হয়ে যায়। তা আব্বা হাসতেছিল, বলে বোকা, যে ফেল করে এই বছর ওই ক্লাস আবার পড়তেছে, ও জিন্দেগিতে ফার্স্ট হবে না, নিশ্চিত থাকো, ও আজীবন ফেলই থাকে। বর্বর ছিল, সবার চেয়ে নিকৃষ্ট মানুষ ছিল এরা, অথচ ওই মানুষগুলাই সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কি আশ্চর্য কথা! শুনে কথা চলে গেছে অনেক দূর, আমি সময় বেশি লম্বা দিতে পারবো না। তো এই জন্য আমি চলেন আপনাদেরকে পুরো বয়ানটা একটু গুছাইয়া দিই। গুছাইয়া দেওয়ার অর্থ কথা চুরি করা না, যে ফাঁকি দিতেছে নাকি আল্লাহ জানে না। ছোট জায়গায় অনেক কথা ঢুকাইয়া দিই যেন আপনাদের মনে রাখা সহজ হয়, বাড়িতে নেওয়া সহজে। বাড়ি দিবেন নি আজকে? কথাগুলো বাড়িতে নিবেন না 5 গাওয়ালা করে দিয়ে যাবেন? কথা বলেন, নিয়ে যাবেন? সবাই বলে না, মনে হয় যেন মতিগতি ভালো না, মানে মনে মনে চিন্তা করতেছেন নেওয়ার মত হইলে না নেই মমি আন্দাজে কি দাও তুমি আগে দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, পুরা বয়ানটাকে একটা সুতায় গাইথা দিই আপনাদেরকে, এক সুতায়।
যেন ওইটারে প্যাকেট করে পকেটে লইয়া বাড়িতে যান, একেবারে দুইটা গইনা গইনা দুইটা পোটলা বানাইয়া দেবো, দুই পকেটে লইবেন, সময় থাকলে আরেকটা পোটলা দেবো, মাথায় লইয়া যাবেন, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ পুরা বয়ানটা 6 কথার বয়ান। কয় কথা মুখস্থ করা লাগবে দোস্ত? বলেন কয় কথা? আবার বলেন। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, এই পাশে 1 পোটলা, আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা, এই পাশে আরেক পোটলা, এই 2 পোটলা বাইন্দা দিয়ে বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? হ্যাঁ 3 কথা। আমি বলি হুবহু আমার সাথে উচ্চারণ করবেন, জবাব দিয়ে আমি যা বলি তাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন নাই, সবাই বলা লাগবে। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে বারবার এই কথা কোত্থেকে বলে না ভাই, হিসাব সোজা মিলাও, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রোগীও সবচেয়ে বড়, হিসাব সোজা। তো বলেন ওরা ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে, আরে আশ্চর্য, একদম নিচের ছাত্র ফার্স্ট হয়ে গেল। কার ছোঁয়ায় মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। মাঝখানে ঢুকছে কি? তো এইবার বলেন তো, বলতে মজা লাগবে। বলে ওরা ছিল কি? ওরা মানি, ওরা কারা? সাহাবায়ে কেরাম। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কয় কথা হয়েছে? এইটারে একটা পোটলায় গিট্টু লাগায় রাখেন, আমি পরে ওই গিট্টু খুইলে আবার বুঝাবো, আপাতত রাখেন, 1 পোটলা বানাই না। আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। দেখেন, খেয়াল করেন, সাহাবায়ে কেরাম যে পাপাচারগুলো ছাড়লেন, নারী, মদ, জুয়া, মারামারি, কাটাকাটি, ডাকাতি, গোত্রীয় লড়াই, বছর বছর, শত বছর লড়াই, সব ছাড়লেন। আমরা কি করলাম? সেই অপরাধগুলো যা আছে সব কিছুকে আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা কি করলাম? সেই কোরআনকে ছেড়ে দিলাম। বলেন এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? বলেন আবার। তো এইবার ওই 3 কথা বলেন, আমার মতো যারা তারা 3 কথা বলেন। ধরলাম কি? আফসোসের মতো ভাব নিয়ে বলেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠান, হাত ওঠান, এরকম হাত ওঠান। ওটা কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম। না না, এই মিঠা মিঠা হারে চলবে, এটা বাদ, এটা বাদ। কলিজার থেকে বাইর করবেন আপনার আফসোসটা কোন লেভেলের, ওই আহারে শুনলেই বোঝা যায়। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। এবার কিছুটা হয়েছে, আরো গভীর থেকে উঠাইতে। কয় কথা হইল? এই পাশে আরেকটারে পোটলা বান্ধব, মোট কয় পোটলা হয়েছে? কথা মোট কয়টা? এই 6টা কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখবেন এর বাইরে আমি নাই, ভিতরেই ঘুরতেছি ইনশাআল্লাহ। এই 6 কথাই বুঝাই দিছি আপনাদের, তাহলে সহজ হয়ে গেল না আপনাদের জন্য? পোটলা বানছি কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আর আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা? হ্যাঁ, সাহাবীদেরকে নিয়ে যে পোটলাটা বানছিলাম ওইটা খুলতেছি, সবাই রেডি হন। কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে চলেন একটু দেখাই কি মানুষ কি হয়ে গেছে। আরে ছিল কি? ইসলামের ছায়া তলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র মাধুর্যের সোহবত পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেল? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ, আর হয়ে গেল ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, গাল গল্প করে করে টাইম পাস করার সময় আমাদের নেই, ফালতু কথা বলে বলে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নেই, কারণ এই সময়ের হিসাব আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগবে। আপনি যদি এই মজলিসে বসেন তো আপনি আল্লাহর কাছে হিসাব দিবেন 1 ঘন্টা, আর আমি যে বসছি
আমাকে হিসাব দিতে হবে। যদি 1000 মানুষ হয় তো 1000 ঘন্টা। এই 1000 ঘন্টায় আমি আপনাকে কি দিলাম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কিছু দিছি না হাসি মজা তামাশার ফালতু ফাইজলামি কইরা টাইম পাস করে দিছি ঘন্টায় ঘন্টায়, এই হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি যে গল্প শোনাচ্ছি আপনাদের, আরবের বিখ্যাত লেখক যারা চর্চা করেন তাদের জানা আছে, তার নাম আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ। সাহাবায়ে কেরামকে নিয়ে তার একটা লেখা কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদাতের দৃশ্য দেখে দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন ঈমান ছিল কত পাক্কা। সাইয়েদনা ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? হ্যাঁ, কত গরম, অনেক কত। একটা হাদিস শুনলেই বুঝবেন, নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। একটা চুটকি শুনবেন, চুটকি, হ্যাঁ ফালতু চুটকি না, আমি আর শিক্ষণীয় চুটকি। আমার মনে করেন আজ এরা কথা শুরু করছে না, সময় নেই। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর হয়তো দিক দিয়ে আসা যাওয়া করছেন, স্মৃতি হিসাবে ওই গেটটা ওরা বানাইছে। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমরের দিক দিয়ে আসা যাওয়া করছে, আমরা চলুন না। তো আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম আমি যখন এটা পড়ি নিজেই হাসতে হাসতে শেষ, যে আরে বেড়ার মাথাটা ঢুকলো কেমনি। কি লেখেন জানেন? ও ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন তখন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তায় থাকতো না। আর আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা আপনি যেই রাস্তায় চলছেন ওই রাস্তায় চলে না। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বেড়ার কলিজায় সাহস কত দেখছেন। এত সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরে থাকলে মানুষ কথা কয় মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়ায়। কথা ঠিক কিনা? বাচ্চা বলে কথা বলতেছে কেন পিছনে? তোমরা কথা বইলো না রে ভাই, কথা বইলো না। মানুষ যে কি 2টা হাত আছে, এই 2টারে কামে লাগাইলে তো আর একটারে কামে না লাগাই। হাত থাকতে মুখে কি একটা কথা কয় না? তো এইটা আর 2টা আছে, 2টারে না কামে লাগাইবি, একটারে কি জন্য কষ্ট দেস? ও ভাই তোরা আমাদের মজলিসটারে নষ্ট করিস না, কথা কইস না, চুপচাপ জায়গা দূরে যায় আর কি একটা যা কর। আচ্ছা শুনেন, খেয়াল করেন। হযরত ওমরকে যারা বলছেন ওমর ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, একা পাইয়া সব কাম আমার উপরে চাপাইয়া দিছ, তোমরাও কিছু দায়িত্ব নাও। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে।